হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজ আমি তোমাদের সাথে একটা নতুন হেয়ার রেমেডি শেয়ার করব, যেটা আমাদের চুলের জন্য খুবই হেল্পফুল। এটা হলো ভৃঙ্গরাজ অয়েল, যেটাকে আমরা কেশরাজও বলে থাকি। এই হেয়ার অয়েল ব্যবহার করলে চুলের যে কোনো সমস্যা, যেমন হেয়ার ফলের সমস্যা, ড্যান্ড্রাফের সমস্যা, গ্রে হেয়ারের সমস্যা, স্ক্যাল্পের যে কোনো প্রবলেম খুব সহজেই দূর হয়ে যায়। চুলকে ঘন, কালো এবং মজবুত করার জন্য এই তেলের কোনো রকম বিকল্প নেই। নিয়মিতভাবে এই তেলের ব্যবহার করলে চুল পড়া কমে, নতুন চুল গজায় এবং চুল অনেক বেশি কালো হয় এবং খুশকির সমস্যা দূর হয়। এই ভৃঙ্গরাজ বা কেশরাজ তেল তৈরির জন্য প্রয়োজন ভৃঙ্গরাজ, মেথিদানা এবং নারকেল তেল। এই ভৃঙ্গরাজ গাছ বা কেশুতি পাতার গাছ রাস্তার ধারে বা বাড়ির আশেপাশে হয়ে থাকে। অনেক সময় এটি বাজারেও কিনতে পাওয়া যায়। ভৃঙ্গরাজ বিভিন্ন গুণাগুণের জন্য পরিচিত একটি বিশেষ ঔষধি উদ্ভিদ। ভৃঙ্গরাজে থাকা ইক্লিপটিন চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া অকালে চুল পাকা রোধ করে এবং চুলকে কালো করে তোলে। মেথি দানাও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। মেথি দানায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড, যা চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং সিল্কি করে তোলে। এবার আমরা এই তেল তৈরির পদ্ধতি দেখে নেব। প্রথমে কিছু ভৃঙ্গরাজের গাছ নিয়ে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া গাছগুলো 1 ঘন্টা মতো রেখে দিতে হবে, যাতে পাতার গায়ে কোনো রকম জল না লেগে থাকে। এরপর এই গাছগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে নারকেল তেল দিয়ে দিতে হবে। এখানে আমি নারকেল তেল নিয়েছি, তোমরা যে যেমন তেল ইউজ করো সেটা দিতে পারো। নারকেল তেলও আমাদের চুলের জন্য খুব উপকারী। নারকেল তেল আমাদের চুলকে সফট রাখতে এবং ভিতর থেকে মজবুত করতে সাহায্য করে। এবার এই নারকেল তেলের মধ্যে কেটে রাখা ভৃঙ্গরাজ পাতা এবং মেথি দানা দিয়ে দিতে হবে। এখানে আমি 2 টেবিল স্পুন মেথি দানা ব্যবহার করেছি। এখন এই মিশ্রণটা 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা হাই ফ্লেমে একেবারেই করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। 5 থেকে 6 মিনিট পরে তেলের মিশ্রণটার কালার ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। ভৃঙ্গরাজ এবং মেথির একটা স্মেলও এই সময় পাওয়া যাবে। এই পাতার কালার যখন এরকম কালচে হয়ে আসবে এবং তেলের কালার কিছুটা লেমন ইয়েলো কালার মতো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে তেলটা তৈরি হয়ে গেছে। এরপর তেলটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে কাচের জারে রেখে দিলেই রেডি হয়ে যাবে ভৃঙ্গরাজ তেল। এই তেল একবার বানিয়ে নিয়ে 3 থেকে 4 মাস পর্যন্ত ভালোভাবে ব্যবহার করা যায়। যাদের চুলে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে। আর যাদের চুলে তেমন কোনো বিশেষ সমস্যা নেই তারা 10 দিনে একবার বা 15 দিনে একবার ইউজ করলেই ভালো রেজাল্ট দেখতে পাবে। এই তেল মাথায় মাসাজ করলে মাথা ঠান্ডা হয় এবং চুল পড়া বন্ধ হয়। এই কেশরাজ পাতা যেহেতু খুবই কালো, তাই প্রাচীনকাল থেকে চুলকে কালো করার জন্য এই পাতা ব্যবহার হয়ে আসছে। স্নানের 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে স্ক্যাল্পে ভালোভাবে এই তেল অ্যাপ্লাই করতে হবে এবং হালকা হাতে মাসাজ করে নিতে হবে।
তোমরা চাইলে শ্যাম্পু করার আগের দিন রাতেও তোমরা এই তেলটা মাথায় অ্যাপ্লাই করতে পারো। এই তেলটাকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করার সাথে সাথে চুলের লেন্থেও অ্যাপ্লাই করতে হবে, যাতে চুল শুষ্ক রুক্ষ না হয়ে যায় এবং স্প্লিট এন্ডসের সমস্যা না থাকে। এই তেল বাচ্চা থেকে বড়, মেয়ে বা ছেলে যে কোনো বয়সের মানুষই অ্যাপ্লাই করতে পারবে। যাদের চুলে বিশেষ সমস্যা রয়েছে তারা তো অ্যাপ্লাই করবেই, এবং যাদের কোনো রকম তেমন সমস্যা নেই, চুলটাকে ভালোভাবে মেনটেন রাখতে চাইছে, তারাও এটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে। এই ভৃঙ্গরাজ বা কেশরাজ তেলের ব্যবহারে চুল হয়ে ওঠে ঘন, কালো এবং দ্বিগুণ হারে লম্বা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আরও এরকম হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।